আসসালামু আলাইকুম। সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানের ৪র্থ নম্বর ভিডিওটি আপলোড করব। তো আজকে আমরা শিখব যে কীভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়, আবার কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হয়। ঠিক আছে, আমরা এই অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এর জন্য আমরা আজকে ফলো করব বিসিডি কোড। চলো বিসিডি কোড সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। বিসিডি কোড, বিসিডি কোড, ঠিক আছে। এই বিসিডি কোড হচ্ছে, বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি, বিতে হচ্ছে বাইনারি, সিতে হচ্ছে কোডেড, আর ডিতে হচ্ছে ডেসিমেল। বাইনারি, কোডেড, ডেসিমেল, ঠিক আছে। তো এগুলো কোডটা কীরকম? বিসিডি কোড হলো এরকম, প্রথমে 1, ঠিক আছে, তারপর দ্বিতীয় লাইনে 1 এর সাথে 2 গুণন, ঠিক কত কত হয়, 2 একে 2। তারপর তৃতীয় লাইনে 1 2, এটা ঠিক থাকবে, এর সাথে আবার 2 গুণন, কত হয় 4। তারপর 1 2 4, এর সাথে আবার 2 গুণন, কত হয় 8। 1 2 4 8, এর সাথে আবার 2 গুণন, কত হয় 16। তারপর 1 2 4 8 16, সরি, এর সাথে আবারও 2 গুণন, কত হয় 32। তো এইভাবে বিসিডি কোড লেখা হয়, ঠিক আছে। যত দূরে যাবা ততই এরকমভাবে দুই গুণন করে চলবে। তো আমরা যখন যেরকম সংখ্যা যেরকম তৈরি করতে বলবে সেরকমভাবেই আমাদেরকে নিতে হবে। সংখ্যার উপর ডিপেন্ড করবে যে আমরা কত ঘর পর্যন্ত নেব। চলো উদাহরণের মধ্যে জেনে যাওয়া যাক। আমরা প্রথমে শিখব যে অক্টাল থেকে কিভাবে বিসিডি কোডের মাধ্যমে বাইনারি কোডে রূপান্তর করতে হয়। তো অক্টাল টু বাইনারি, ঠিক আছে। আচ্ছা, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো মনে করো অক্টালে একটা সংখ্যা দেওয়া আছে এরকম 9, অক্টালের বেস হচ্ছে 8, এখানে 8 দেওয়া থাকবে। মনে করো প্রশ্ন থাকলে এটিকে বাইনারি কোডে রূপান্তর করো, কোডে রূপান্তর করো। তো আমরা এই 9 এই অক্টালে দেওয়া আছে যে এটাকে আমরা বিসিডি কোডের মাধ্যমে বাইনারি কোডে রূপান্তর করব। মনে করো 9 দেওয়া আছে 8, এটাকে বিসিডি কোডের মাধ্যমে বাইনারি কোডে রূপান্তর করতে হবে। দেখো তো এখানে বিসিডি কোড আমরা যখন লিখছি তখন এখানে একটা সংখ্যা, এটা হচ্ছে 1-এর জন্য অপরিহার্য, মানে 1 যখন দেওয়া থাকবে তখন এটা। তারপর যখন এখানে কত হয় 2 আর 1 কত হয় 3 হয়, তার মানে এখানে 3-এর জন্য অপরিহার্য। তারপর এখানে কত হয় 4 আর 2 কত 6, 6 আর কত 7, 7-এর জন্য অপরিহার্য। তারপর এখানে 8, তারপর 4 12, 14 তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 15। এখানে হচ্ছে 15-এর জন্য অপরিহার্য, মানে 15-র ভিতরে যতগুলো সংখ্যা আছে 15 থেকে, ঠিক আছে। তো এখানে আমাদের দেওয়া হচ্ছে 9। তো আমরা কীভাবে লিখব, প্রথমে 1, তারপর 2, তারপর 4, তারপর 8, এরকমভাবে দেব। দিয়ে এখন দেখব যে 9 কোথায় কোথায় মিলে, কত কত যোগ করলে এখানে 9 হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের 8 আর হচ্ছে 1, এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে কি আমাদের 9 হচ্ছে, তাই না? তোমরা একটু বোঝার চেষ্টা করো যে বিসিডি কোড এরকমভাবে আমরা প্রথমে লিখব। মনে করো 9 দেওয়া আছে, আমাদের এটুকুতে আমাদের 9 হয়ে যাচ্ছে, তাই না? তো এইখানে যখন 9 দেওয়া থাকবে তখন আমরা এই বিসিডি কোডটা লিখে আমরা দেখব যে কত কত যোগ করলে 9 হচ্ছে। এখানে আমাদের 8 আর হচ্ছে 1 যোগ করলে হচ্ছে 9 হচ্ছে, তাই না? 8টাকে কি এটা ধরবো 1, ঠিক আছে। বাইনারি কোডে যেহেতু 0 আর 1 ব্যবহার করা হয়, এখানে যেটা যেটা যোগ করব সেটা হচ্ছে 1। এখানে 8 যোগ করছি, 8 হচ্ছে 1, আর 1 যোগ করছি, 1টাও কি 1 হবে, ঠিক আছে। আর যেই দুইটা যোগ করা হয় নাই
সেই দুটো কি হবে, অফ হবে, অর্থাৎ 0 হবে। বাইনারি কোড 1 আর আছে 0। তো এইটা 1 আর এইটা 1, কারণ এই দুটো আমাদের সংখ্যা যোগ করছি, আর এই দুটা সংখ্যা নিয়ে আমরা কোনো কাজ করি নাই, কিন্তু এই দুটা সংখ্যার কাজ এখানে, এই দুটা 0 দিতেই হবে। এই দুটা 0 যদি না দেয় তাহলে আমাদের ভুল অ্যান্সার হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু অলরেডি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। আমরা কিন্তু বাইনারি কোড এইটা পেয়ে গেলাম। তো 1 0 0 1, এর বেস কত, বাইনারি বেস হচ্ছে 2, এখানে 2 দিতে হবে। আশা করি ক্লিয়ার। তো আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেওয়া যাক। মনে করো এখানে দেওয়া আছে হচ্ছে 7 7, এটি হচ্ছে অক্টালে দেওয়া আছে, তাই না? এখন বললো পূর্বের মতোই প্রশ্ন থাকবে যে এটিকে বাইনারি কোডে রূপান্তর করো, তাই না? অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো এখানে প্রথমে 7-এর জন্য নিতে হবে, কারণ এটাকে 77। আমরা কিন্তু জানি যে হচ্ছে তোমার অক্টাল হোক বা ডেসিবেল হোক, যেটাই হোক, দুইটা সংখ্যাকে একসঙ্গে কি উচ্চারণ করা যাবে না, অর্থাৎ এটাকে আমরা 10 বলতে পারি না, এটাকে আমরা 1 আর হচ্ছে 0 বলবো, তাই না? তো এখানে হচ্ছে 7 আর 7 বলতে হবে। তো 7-এর জন্য একবার কাজ করতে হবে, আর হচ্ছে এই 7-এর জন্য আরেকবার কাজ করতে হবে। তো চলে দেখে না যাক কীভাবে কাজ করতে হয়। তো এখানে বাইনারি কোড প্রথমে লিখতে হবে, এটা হচ্ছে সাইড নোটে লিখতে হবে অবশ্যই, এখানে ভিতরে লেখা যাবে না। যখন বলবে যে বাইনারি কোডের মাধ্যমে রূপান্তর করো, তখন হচ্ছে বাইনারি কোডটা ভিতরে দেখাতে হবে। আর যখন বলবে না যে বাইনারি কোডের না হচ্ছে তোমার বিসিডি কোডের মাধ্যমে রূপান্তর করো, তখন বিসিডি কোডটা কি ভিতরে নিতে হবে। আর যখন বলবে না বিসিডি কোডের কথা, তখন হচ্ছে তোমার এটা রাফের মধ্যে দিতে হবে। ঠিক আছে, রাফের মধ্যে দিয়ে তখন তোমার হচ্ছে বাইনারিটা দিতে হবে। ঠিক আছে, তো প্রথমে বাইনারি দিতে হবে তোমার হচ্ছে 1 2 4 8, একটু হলে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ এর ভিতরে কি 7 আমরা যোগ করতে পাবো, তাই না? তো এখানে দেখো এই 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6, আর 1 যোগ করলে কত হচ্ছে 7, তাই না? তো এখানে এইটা যোগ করলে আর এইটা যোগ করলে আর এইটা যোগ করলে আমাদের কি 7 হয়ে যাচ্ছে, তাই না? আর এটাকে যোগ করার প্রয়োজন হয়েছে না, কিন্তু আমরা কিন্তু এটা নিছি, এখানে 0 দেবো একটা। এটা যদি 0 যদি না দাও তারপরে কোনো সমস্যা হবে না, সামনে 0 তো এমনিতে দাম নেই। তো এখানে 3টা 1 নিতে পারি, তাই না? তো আবারও একটা 7-এর জন্য আমরা 3টা 1 পাইলাম, আরেকটা 7-এর জন্য আছে, আরেকটা 7-এর জন্য আমরা অবশ্যই 3টা 1 পাবো, আগের নিয়মেই, তাই না? তো এখানে কয়টা পেলাম, 3টা 1 আর 3টা 1, অবশ্যই এরকমভাবে লিখতে হবে 1 1 1 1 1 1, বাইনারি কোড আমরা পেয়ে গেলাম। এখানে অবশ্যই তুমি যদি 0 দাও তাহলে এখানে একটা 0 দিতে হবে, এখানে একটা 0 দিতে হবে। এখন আমরা দেখব বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। কিছুক্ষণ আগে জানলাম যে অক্টালকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় বিসিডি কোডের মাধ্যমে। তো একইভাবে আমরা বিসিডি কোডের মাধ্যমে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। চলো শুরু করা যাক। মনে করো বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে যে 101012, ঠিক আছে, এটা বাইনারি আছে। এখন আমাদেরকে বললো যে এটা অক্টালে রূপান্তর করো। তো আমি তোমাদেরকে জিনিস একটা বলতে ভুলে গেছিলাম যে বিসিডি কোড যখন আমরা লিখব, বিসিডি কোড যখন আমরা লিখব অক্টালের জন্য, আচ্ছা আমরা অক্টালের বেস কত জানি? অক্টালের বেস আমরা 8 জানি না? 8কে আমরা কিভাবে লিখি? এই 8টা সংখ্যাকে আমরা লিখি হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, তাই না? তো 0 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু আমাদের 8টা সংখ্যা পূরণ হয়ে যাচ্ছে। যখন এখানে সর্বোচ্চ যখন নাম্বার যখন 8, তখন আমাদের বিসিডি কোড আমরা নেব হচ্ছে 1 to 4 পর্যন্ত, কারণ আমাদের 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, 6 আর 1 যোগ করলে হচ্ছে 7। তো এখানে যেহেতু সর্বোচ্চ সংখ্যা 7, 8 হওয়ার কোনো প্রশ্ন নাই, সুযোগ নাই, সেহেতু এখানে বেশি সংখ্যা নিয়েও কোনো লাভ নেই। ঠিক আছে, তো আমাদের এটুক সংখ্যা নিলেও কিন্তু আমাদের পূরণ হয়ে যাচ্ছে। বেশি নিলে সমস্যা হবে না, তবে বেশি নিলে আমাদের সংখ্যাটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু এইটুক সংখ্যা নিলেই যেহেতু আমাদের সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তো আমরা বেশি নেব কেন, তাই না? তো চলো আমরা এই কোডটাকে কিভাবে অক্টালে রূপান্তর করব বিসিডি কোডের মাধ্যমে সেটা জেনে নেওয়া যাক। প্রথমে আমরা যখন করব তখন হচ্ছে 3টা করে ভাগ করে নেব। 1 0 1, একটু স্পেস দেব, 0 0 1 লিখব। আছে, এখন আমরা বিসিডি কোড লিখব। এখন বিসিডি কোড আছে 1 2 4। প্রথমে এই 3টা সংখ্যার জন্য আমরা যদি চিন্তা করি, তাহলে
না প্রথমে আমরা এই তিনটা সংখ্যার জন্য যদি আমরা চিন্তা করি তাহলে দেখো 101 দেওয়া আছে, তার মানে প্রথমে এই সংখ্যাটা 1, তার মানে এখানের বিসিডি কোডের এই সংখ্যাটা হচ্ছে 1, তাই না? এটা 1। তারপর এই সংখ্যাটা হচ্ছে 0, তার মানে এটা 0, এই 2টা হচ্ছে 0, আর এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 1, তাই না? আচ্ছা দেখো তো, এইখানে এই সংখ্যাটা যোগ করছিলাম আর এই সংখ্যাটা যোগ করছি, কিন্তু এইটা সংখ্যা যোগ করার প্রয়োজন হয় নাই, তাই না? তো এখানে এইটা আর এইটা যোগ করলে আমাদের কত হচ্ছে 5 হয়ে যাচ্ছে। তোমরা বুঝছো কিনা জানি না, তবে প্রথমেরটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এটাও বোঝা অনেক সহজ। আমরা প্রথমে যখন অক্টাল থেকে যখন বাইনারিতে রূপান্তর করছিলাম তখন এরকম সংখ্যা ছিল যে 9 ছিল, তখন আমরা বাইনারিতে রূপান্তর করছিলাম হচ্ছে বিসিডি কোডের মাধ্যমে 1 2 4 8 দিছিলাম, 9কে মিলানোর জন্য 8 যোগ করছিলাম আর হচ্ছে 1 যোগ করছিলাম, আর এই দুইটা সংখ্যা যোগ করার প্রয়োজন হয়নি, তার মানে এই দুইটা সংখ্যা 0 দিছিলাম, তাই না? তো এখানে একটু উল্টা, এটা হচ্ছে এরকম যে এখানে 4 যোগ করার প্রয়োজন হয়েছে আর 1 যোগ করার প্রয়োজন হয়েছে, কিন্তু এখানে 2 যোগ করার কোনো প্রয়োজন হয় নাই। তো আমাদের 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের অক্টালে যেহেতু রূপান্তর করতে বলছে সেহেতু আমরা যোগ করে এখানে বসাই দেব আর এখানে বেজ দেব 8। তারপর এই সংখ্যাটার জন্য যদি আমরা চিন্তা করি 001 দেওয়া আছে, তার মানে এই 1টা হচ্ছে 1, দেখো 1 এর জায়গায় 1 দেওয়া আছে আর 2 এর জায়গায় এবং 4 এর জায়গায় 00 দেওয়া আছে, তার মানে এখানে যোগ করার প্রয়োজন হয়েছে 1 কে, আর এই দুটো সংখ্যা কিন্তু যোগ করার প্রয়োজন হয় নাই, তার মানে এখানে 8 দিতে হবে। তার মানে আমরা কিন্তু পেয়ে গেলাম, প্রথমে এই তিনটা সংখ্যার জন্য পেয়েছিলাম হচ্ছে 5, তারপর এই তিনটা সংখ্যার জন্য পেলাম 1, তাহলে এটা আমাদের কি অক্টালে পরিণত হয়ে গেল।